ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ফেয়ার ভ্যালু মেজারমেন্ট যে চ্যাপ্টারটা আছে বা স্টক ভ্যালুয়েশন নামে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন টুটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের চ্যাপ্টার 11-এ ফেয়ার ভ্যালু মেজারমেন্ট চ্যাপ্টারটা আছে এবং BBA অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স যাদের আছে তাদের চ্যাপ্টারটা স্টক ভ্যালুয়েশন নামে আছে। তাছাড়া BBA ফোর্থ ইয়ারের দুইটা সাবজেক্টে অ্যাকাউন্টিং থিওরিতে চ্যাপ্টার 10-এ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং MBA প্রিলিমিনারিতে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো বিজনেস ফাইন্যান্স সাবজেক্টে কিন্তু এই চ্যাপ্টারটা স্টক ভ্যালুয়েশন নামে আছে। আজকে সাজেশন সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা দেখব, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে সাজেশন 2 এর যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা যদি এই প্রশ্নটার দিকে খেয়াল করি, প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে অ্যাকাউন্টিংয়ে 2019 সালে আসা একটা প্রশ্ন। ইউ এস্টিমেটেড দ্যাট এ কোম্পানি উইল পে টাকা 2.50 পার শেয়ার অ্যাজ ডিভিডেন্ড ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স। অর্থাৎ তুমি অনুমান করো যে একটি কোম্পানি, বা মনে করো যে একটি কোম্পানি প্রতি শেয়ারে 2 টাকা 50 পয়সা হারে প্রথম 2 বছর লভ্যাংশ দিবে অ্যান্ড টাকা 3 পার শেয়ার ফর দ্য নেক্সট 3 ইয়ার্স, এবং প্রতি শেয়ারে 3 টাকা হিসেবে পরবর্তী 3 বছরের লভ্যাংশ দিবে। অ্যাট দ্য এন্ড অফ 5th ইয়ার, অর্থাৎ পঞ্চম বছর শেষে, দ্য শেয়ার ক্যান বি সোল্ড টাকা 75, অর্থাৎ পঞ্চম বছর শেষে শেয়ারটি 75 টাকায় বিক্রি করা যাবে। হোয়াট উড ইউ বি উইলিংলি টুডে, মানে তুমি আজকে কত টাকা পরিশোধ করতে ইচ্ছুক ফর দ্য শেয়ারের জন্য, ইফ ইউ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12%, যদি তোমার আয়ের হার 12% হয় তাহলে এই শেয়ারের জন্য তুমি আজকে কত টাকা দিতে, একজন ইনভেস্টর হিসেবে কত টাকা পে করতে ইচ্ছুক, এটাই বুঝাচ্ছে। তাইলে আমরা প্রথমে গিভেন দ্যাট দিয়ে প্রশ্নের যে মানগুলো আছে, যেমন ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড D1 2.50, দেখো এখানে তারা প্রতি শেয়ারে 2 টাকা 50 পয়সার লভ্যাংশ দিবে প্রথম 2 বছর, মানে ফার্স্ট 2 ইয়ার্স। সেই হিসেবে ফার্স্ট ইয়ার ডিভিডেন্ডও, যেটাকে D1 দ্বারা প্রকাশ করা হয়, 2.50 হবে, এবং সেকেন্ড ইয়ারের ডিভিডেন্ড যেটা, সেটাকে D2 দ্বারা প্রকাশ করা হয়, সেটাও 2.50 হবে, কারণ প্রথম 2 বছর ফার্স্ট 2 ইয়ার্স তারা একই লভ্যাংশ দিবে। অ্যান্ড টাকা 3 পার শেয়ার ফর দ্য নেক্সট 3 ইয়ার্স, এবং পরবর্তী 3 বছর তারা D3, D4, D5, তার মানে পরবর্তী 3 বছরে তারা একই হারে, অর্থাৎ 3 টাকা হারে লভ্যাংশ দিবে। সেই হিসাবে টাকা 3 হারে লভ্যাংশ দিবে প্রতি শেয়ারে। থার্ড ইয়ার ডিভিডেন্ডকে আমরা D3 দ্বারা ইন্ডিকেট করি, ইকুয়াল টাকা 3, এবং ফোর্থ ইয়ার ডিভিডেন্ড D4, সেটাও টাকা 3, ফিফথ ইয়ার ডিভিডেন্ড D5, সেটাও টাকা 3, কারণ তারাই বলছে যে প্রথম 2 বছর 2 টাকা 50 পয়সা এবং পরবর্তী 3 বছর 3 টাকা হারে। তাহলে দেখা যাচ্ছে এটা একাধিক গ্রোথ রেট আছে এখানে। এরপরে বলছে অ্যাট দ্য এন্ড অফ 5th ইয়ার, মানে পঞ্চম বছর শেষে, ক্যান বি সোল্ড, এই শেয়ারটি, অর্থাৎ দ্য শেয়ার ক্যান বি সোল্ড 75, এটা 75 টাকায় তারা বিক্রি করে দেবে। সেই হিসাবে প্রাইস অফ 5th ইয়ার P5 হবে 75, 75 টাকাটা। তো এটা আমার লাগবে, সেজন্য আমি লিখে রাখছি পঞ্চম বছরের প্রাইসের শেয়ারের যে প্রাইস, সেটা আমাদের লাগবে। এখন কথা হলো এটা আমরা কোন সূত্র ব্যবহার করব, খেয়াল করবা। এরকম যখন প্রশ্নে একাধিক গ্রোথ রেট থাকে তখন মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেলের যে সূত্র আছে সেটা আমরা ব্যবহার করব। আমরা বেসিক ক্লাসে মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেলের সূত্রটা দেখাইছি, তারপরও আমি এই অঙ্কের শেষে মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেলের সূত্রটা এক্সপ্লেইন করব, তোমরা দেখে নেবা। তো আমরা আমরা জানি প্রাইস অফ শেয়ার টুডে P0 সমান, আমরা মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেলের যে সূত্র জানি সেটা লিখতেছি, D1 divided 1 plus k whole to the power 1 plus D2 1 plus k whole to the power 2 plus dot লিখে প্লাস চিহ্ন দিয়ে dn plus pn divided by 1 plus k। দেখো এখানে D1 বলতে ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড, D2 বলতে সেকেন্ড ইয়ার ডিভিডেন্ড, এবং পাঁচখানে যে ডটগুলো আছে এই জায়গায় আরও 2টা ইয়ার বসবে। কারণ কেন বসবে? কারণ ফার্স্ট বছরের অঙ্ক এটা, ঠিক আছে, এটা ফার্স্ট বছরের অঙ্ক, সেজন্য এই প্রথম একটা বছর, দ্বিতীয় একটা বছর, শেষের দিকে মাঝখানে আর 2টা D3 বসবে। তাহলে এই যে D3 এবং D4 বসবে, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, D3 এবং D4 বসবে, লাস্টে গিয়ে আমরা পঞ্চম বছর মিলাই দেব।
তাহলে মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেলের আমরা সূত্রটা দেখলাম। এখন কথা হলো এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, আমরা কি দেখে বুঝবো এই মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেলের সূত্রটা ব্যবহার হবে। তুমি যদি দেখো যে প্রশ্নে একাধিক গ্রোথ রেট আছে, যেমন 2.50 এবং টাকা 3 পার শেয়ার, দুই ধরনের গ্রোথ রেট আছে, এই ধরনের যখন গ্রোথ রেট থাকবে তখন অবশ্যই মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেলের সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা হাতে কলমে লিখে কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো প্রথমে D1 এর জায়গায় প্রথম বছরের লভ্যাংশ 2.50 বসাইলাম, 1 এর জায়গায় সূত্রের 1 বসাবো, সূত্রের প্লাস চিহ্ন দেবো, কে এর মান তো আমরা বেরই করছি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12%, পার্সেন্ট উঠাইতে হলে 0.12, সূত্রের প্লাস চিহ্ন দিলাম, D2 এর জায়গায় 2.50 দিব, এই 1 প্লাস কে ই সবসময় মান কিন্তু এই 1 প্লাস 0.12, কারণ 1 হলো সূত্রের 1, কে এর মান কিন্তু একটাই, জাস্ট শুধু চেঞ্জ হবে যখন তুমি D2-তে বসাবা উপরে পাওয়ার 2, এরপরে প্লাস চিহ্ন দিয়ে যখন তুমি D3-তে বসাবা পাওয়ার 3 হবে, এরপরে যখন D4-এ বসাবা একই মান বসিয়ে উপরে পাওয়ার 4 হবে, সূত্রে প্লাস চিহ্ন দিলাম, DN প্লাস PN ডিভাইডেড বাই 1 প্লাস কে এর জায়গায় ওই কে এর জায়গায় 0.12, লাস্টে গিয়ে 5 হবে, যেহেতু পঞ্চম বছর। এখন আসি আমরা এই DN বলতে আমরা কি বুঝি। DN মানে হলো আমাদের যে শেষ বছরের লভ্যাংশ, ঠিক আছে। ডি বলতে তো ডিভিডেন্ড প্রকাশ করে, আমাদের শেষ বছরের পূর্বের বছরের যে ডিভিডেন্ড, শেষ বছরের মানে অঙ্কটা যত বছরের সেই শেষ বছরের পূর্বের বছরের ডিভিডেন্ডটা এখানে বসবে। তাহলে আমার অঙ্কটা পঞ্চম বছর, শেষ বছর হলো পঞ্চম, বুঝতে পারছো। D5 শেষ, তার পূর্বের বছর এই হিসাবে D4 এর 3, এই 3 বসবে ডিভিডেন্ড। আর PN বলতে আমরা কি বুঝি, PN বলছে ওই যে প্রাইস অফ দ্য 5th ইয়ার, পঞ্চম বছরে আমরা শেয়ারটা কত টাকায় বিক্রি করতে পারবো সেটা প্রাইসকে বোঝায়, শেষ বছরের যে প্রাইস সেটা 75। এবার মান বসিয়ে তোমার কাজ হলো যোগ বিয়োগ করা, জাস্ট তবে সাবধান থাকবা এখানে নিচে ব্র্যাকেটের কাজগুলো আগার করতে হবে তোমাকে। যেমন 1.1 এর সাথে যদি 0.12 যোগ করে তাহলে 1.12 নিচে ব্র্যাকেটের কাজ করে পাওয়ার 1 করলে একই আসবে, নিচে যে মানটা আসবে সেটা উপরে 2.50-কে ভাগ করে প্লাস চিহ্ন দিয়ে রাখবা, এরপরে তুমি 1 প্লাস 0.12-কে যোগ করার পরে পাওয়ার 2 করবা। আমি একটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। মনে করো আমি দ্বিতীয় বছরেরটা পাওয়ার কীভাবে বের করবা দেখাই দিচ্ছি। দেখো আমার কাজ হলো 1 এর সাথে প্রথমে 0.12 যোগ করা, তাহলে 1 এর সাথে 0.12 যোগ করলে 1.12 হয়, 1.12 করলাম। এখন দেখাবো যে আমরা এটাকে কীভাবে পাওয়ার করব। উপরে পাওয়ার 2 আছে, ঠিক আছে। তো আমি পাওয়ারের জন্য x⁴ ওয়াইটা নিলাম, যেহেতু 2 আছে সমান 2 দিলাম, 2 দেওয়ার পরে আমি যে মানটা পাইছি সেটা হলো 1.2544। এখন এই যে এখানে আমরা পাওয়ার করার পরে যে মানটা ব্র্যাকেটের ভিতরে পাবো 1.2544, উপরে 2.50-কে সেটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা একটু কোথাও এটা লিখে রাখবা 1.2544, আমি এটা এখান থেকে রিমুভ করতেছি। প্রথমে 2.50 ডিভাইডেড 1.2544 ক্লিক করার পরে তুমি যদি সমান টিপ দাও, এটার যে মান আসবে দ্বিতীয়টা সে মানটা তুমি পেয়ে যাবা, সেটা হবে 1.9929। এরকম অনেক বড় একটা মান, তুমি চাইলে 2 সংখ্যা রাখতে পারো বা 3 সংখ্যা রাখতে পারো, সেই হিসাবে তোমার এই মানটা একটু চেঞ্জ হবে ফাইনালি আনসারটা। তারপরে তুমি এরপরে পাওয়ার 3 দিয়ে করবা ব্র্যাকেটের কাজটা, তারপরে পাওয়ার 4 দিয়ে করবা, তারপর পাওয়ার 5 দিয়ে করবা, যেটাই করবা উপরেরটাকে সেটা দিয়ে ভাগ করে যে মানটা বের হবে সেটা দিয়ে ভাগ করে এখানে রাখবা। ফাইনালি যদি সবগুলো তুমি যোগ করে দাও এভাবে, প্রথমে আবার বলতেছি নিচের ব্র্যাকেটে কাজ আগে করবা পাওয়ারের সহ করে, উপরের যে মান আসে সেটাকে নিচের মান দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই ভাবে রাখবা। এভাবে 5টা মান বের করে তুমি যখন যোগ করে দিবা তখন 52.53 বা সামথিং কিছু একটা চেঞ্জ হবে, কারণ তুমি যদি দশমিকের পরে 2 সংখ্যা রাখো এক ধরনের মান হবে, 3 সংখ্যা রাখলে আরেক ধরনের মান হবে, সেজন্য তুমি কত সংখ্যা রাখতেছো সেটার উপর এই মানটার ডিপেন্ড করবে। ফাইনালি যে মানটা আসবে সেটার জন্য তুমি একটা কমেন্ট দিয়ে দিবা, কমেন্টটা হবে ডিসিশন দ্য ইনভেস্টর উইল টু পে টাকা 52.53 ফর দ্য শেয়ার টুডে। অর্থাৎ আজকে 12% রিটার্নের জন্য ইনভেস্টর এই শেয়ারের জন্য 52.53 টাকা পরিশোধ করবে বা পরিশোধ করতে রাজি হবে। এই ছিল আমাদের আজকের অঙ্ক। এখন আমি তোমাদেরকে একটু এই যে আমাদের মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেল যে সূত্রটা আছে সেই সূত্রটা এক্সপ্লেইন দিচ্ছি, তোমরা পরের পেজে সেটা একটু খেয়াল করো। পিরিয়ড ভ্যালুয়েশন মডেলের যে সূত্র সেটা একটু খেয়াল করব। মাল্টিপিরিয়ড ভ্যালুয়েশন মডেল, এই সূত্রের মাধ্যমে আমরা P0
সূত্রটা হলো d1 ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1 প্লাস d2 ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 dn প্লাস pn ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার n। এটা হলো মাল্টিভ্যালিউট ভ্যালুয়েশন মডেলের P0 অর্থাৎ শেয়ারের বর্তমান মূল্য বের করার সূত্র। এখন অঙ্কে যে এই সূত্রটা ব্যবহার করব, আমরা অঙ্কের কি দেখলে, আমি যদিও বেসিকে আলোচনা করে ফেলছি যে অঙ্কে কি দেখলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ কখন এই সূত্র ব্যবহার হয়। খেয়াল করবা, যখন অঙ্কে একাধিক গ্রোথ রেট দেওয়া থাকবে। দেখো আমাদের প্রশ্নে, এই প্রশ্নটাতে কিন্তু 3টা গ্রোথ রেট আছে এবং অঙ্কটি একাধিক বছরের হবে। আমাদের এই প্রশ্ন, যে প্রশ্নটা সলভ করতেছি সেটা কিন্তু 8 বছরের, তখন এই সূত্র ব্যবহার হবে। তাইলে এই আলোচনার সাথে আমাদের অঙ্কটা যেহেতু 3টা গ্রোথ রেট এবং 8 বছরের অঙ্ক, সেজন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন আমরা দেখব সূত্রের লাস্টে যে ডিএন এবং পিএন দ্বারা কি নির্দেশ করে। ডিএন এবং পিএন দ্বারা কি নির্দেশ করে খেয়াল করবা, অঙ্কটি মোট যত বছরের হবে তার পূর্বের বছরের ডিভিডেন্ডকে ডিএন। তাহলে আমাদের অঙ্কটি কত বছরের হিসাব করছি? 8 বছরের। তার মানে 7 বছরের ডিভিডেন্ডকে আমরা বলবো কি? D7, মানে n মানে নাম্বার অফ ইয়ার, এবং প্রাইস কে পিএন, তার মানে এখানে যে পিএন থাকবে সেটা হবে P7 দ্বারা নির্দেশ করা।